আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে এক একটা আমকে আমি 4 ফালি করে নিয়েছি। তারপর আমগুলোকে আমি 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। ভিডিওটা লং হয়ে যাবে তাই ওই অংশটুকু দেখালাম না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি আমগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করার পর আমি একটা ছড়ানো ট্রেতে আমগুলোকে 2 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যেন আমের গায়ের পানিটা শুকিয়ে যায়। এবার রান্নার প্রসেসে চলে আসলাম। 1.5 কেজি আমের জন্য আমি এখানে সরিষার তেল আধা কেজি দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু ফেনা উঠেছে তখন আমি এক এক করে মশলাগুলো এখন দিয়ে দিব। প্রথমে তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর দিলাম পাঁচফোড়ন বাটা। আমি পাঁচফোড়নের সাথে আলাদা করে হলুদ সরিষাটা একটু বেশি করে বেটে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি কেউ ঝাল বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম খেতে চান তাহলে আর একটু কমিয়ে দিবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি ফ্যানের নিচে শুকিয়ে রাখা আমগুলো। এখন মশলার সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমগুলোকে তেল মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস লিখে আমার পাশেই থাকবেন। যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি আমি এই আচারটাকে টক ঝাল মিষ্টি বানাবো তাই এখানে মিষ্টি একটু কমই দিলাম। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এতে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা আচারটাকে ভালো রাখবে অনেকদিন থাকার জন্য, আর আচারটাকে সফটও করবে। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমটাকে কিছুক্ষণ রান্না করে নিন। এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আচারটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আমার আচারটা প্রায় রান্না হয়ে এসেছে। আপনারা আচারটাকে বানিয়ে সাথে সাথে না খেয়ে কিছুদিন বয়মে রেখে তারপরে খেয়ে দেখবেন, আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কারণ তখন ময় মশলা সবকিছু আচারের ভিতরে ঢুকবে এবং খেতেও অনেক মজা লাগবে। এখন আচারের জন্য পাঁচফোড়নটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 4-5টা শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন মৃদু আছে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পাঁচফোড়নটাকে বেশি আছে ভাজা যাবে না, কারণ পাঁচফোড়নটা পুড়ে যেতে পারে। এটাকে গুঁড়ো করে এখন আমি আচারে দিয়ে দিচ্ছি। আচারটা নামানোর আগে এই পাঁচফোড়ন গুঁড়োটা দিলে অনেক সুঘ্রাণ আসে। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।